আল্লাহ সব কিছুর ভাষা বোঝার ক্ষমতা দিছিল। সুবহানাল্লাহ। সুলাইমান নবী বাতাসের ভাষা বুঝতেন, জিনের ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ। সুলাইমান নবী এই পিঁপড়া যে বক্তব্য দিতেছে এটা সুলাইমান নবীর কানে আসছে। সুলাইমান নবী বক্তব্য শুনে একটা হাসি মারছে। কথা বুঝতেছেন? এই যে হাসি মারছে, এই হাসিটার কথাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুলাইমান নবী বক্তব্য শুনে একটা হাসি দিছে, ফাতাবাসসামা, মুস্কি হাসি দিছে। পিঁপড়া যে বক্তব্য দিতেছে, সুলাইমান নবী বক্তব্য শুনছে। সুবহানাল্লাহ। فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। মুস্কি হাসি দিয়ে সুলাইমান নবী কি বক্তব্য দিল? আমরার ভিতরে হইলে একটা অহংকার ঢুকতো, আরে আমি পিঁপড়ার ভাষাও বুঝি, একটা বাপ আইতো ভিতরে, ঠিক নেই? সুলাইমান নবী বাপ দিছে না। সুলাইমান নবী সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে একটা শুকরিয়া আদায় করছে। শুকরিয়া আদায় করে প্রথম তো বক্তব্য শুনে একটা মুস্কি হাসি মারছে। মুস্কি হাসি দেওয়ার পরে বলে, মালিক রে, আপনি আমার বাবাকে যেই নিয়ামত দিছেন, আপনি আমার মাকে যেই নিয়ামত দিছেন, আমাকে যেই নিয়ামত দিছেন, আল্লাহ আপনা আমাকে এত নিয়ামত দান করছেন, আমি যেন আপনার এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, আমি যেন আপনার মহব্বতের বান্দা হতে পারি, আপনার প্রিয় বান্দাদের সঙ্গে আমারে শামিল রাখবেন। এই অহংকার করছে, কথা হয় না, না আরো প্রশংসা করছে। আল্লাহ আপনি আমাকে পশুর ভাষা বোঝার ক্ষমতা দিছেন গো, আপনি আমাকে পিপিলিকার ভাষা বোঝার ক্ষমতা দিছেন। আল্লাহ এত নিয়ামত আপনি আমারে দান করছেন, আমি যেন আপনার শুকর গুজার বান্দা হতে পারি, আমি যেন আপনার শুকর গুজার বান্দা হতে পারি, আমি যেন আপনার মহব্বতের বান্দাদের সঙ্গে থাকতে পারি। আল্লাহ আমাকে আপনি সেই তৌফিক দেন। সুবহান। এবার সুলাইমান নবী পিঁপড়ার বক্তব্য শুনে এবার উনি এক জায়গায় ল্যান্ড করলেন। ল্যান্ড করার পরে উনি সিদ্ধান্ত নিলেন এখানে উঁচু করব, কিছু সময় রেস্ট করব, কিন্তু পানির ব্যবস্থা দরকার। আর সুলাইমান নবীর একজন পানি মন্ত্রী ছিল, পানি মন্ত্রী। কি মন্ত্রী? পানি মন্ত্রী। সুলাইমান নবীর একজন পানি মন্ত্রী ছিল। এই প্রাণী মন্ত্রী মানুষের মধ্যে নয়, জিন্নাতির মধ্যে নয়, একটা পাখির মধ্যে একজন মন্ত্রী ছিল। এই মন্ত্রীর নাম হলো হুদহুদ। হুদহুদ পাখি চিনুন না আপনারা? হুদহুদ পাখি ছোট্ট একটা পাখি। এই পাখির মধ্যে আল্লাহ এত ক্ষমতা দিছে, এত ক্ষমতা দিছে, সে উপর থেকে পাতালের নিচে কি আছে সব বলতে পারে। এই পাখি ছিল সুলাইমান নবীর পানি মন্ত্রী। কোথায় পানি আছে সব তথ্য ওই হুদহুদ দিত। সুলাইমান নবী হঠাৎ করে হুদহুদকে তালাশ করলেন। হুদহুদ কোথায় রে? আমার তো এই মুহূর্তে হুদহুদকে প্রয়োজন। হুদহুদ কোথায়? ওই তখন ডাক দেয়, وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। সুলাইমান নবী হুদহুদের দিকে তাকাইলেন। উপরের দিকে তাকাইয়া সুলাইমান নবী দেখলেন হুদহুদের কোনো খবর নাই। এই মুহূর্তে পানির প্রয়োজন, কিন্তু পানি মন্ত্রী নাই রে। কোথায় রে আমার পানি মন্ত্রী? কোথায় গেল? খবর লাগা, হুদহুদ কোথায় গেল? হুদহুদ কোথায় গেল? যেই মুহূর্তে হুদহুদকে পাওয়া যায় না, তখন সুলাইমান নবী বলতে লাগলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। সুলাইমান নবী বলেন, আমার কি হয়ে গেল? আমি কেন হুদহুদকে দেখি না? এবার রাগ উঠে গেছে, গুসা চলে আসছে।
রাগান্বিত হইয়া বলেন লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। এ মাতব্বরে আমার দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। সুলাইমান নবী পাখির একজন পাখি ছিল মন্ত্রী, মন্ত্রী অনুপস্থিত, তাই মন্ত্রীর প্রতি সুলাইমান নবী কেঁপা গেছে। এবার রাগ কইরা বলেন যদি হুদহুদকে আমি পাই তাহলে তার আজকে জবাই করব। হুদহুদকে যদি আমি পাই তাহলে তার জবাই করব, তার পাকগুলি ছিঁড়ে ফেলব, তার ঠ্যাংটি ছিলাম ওটাই না। রাগ উঠলে মানে কয়নি কথা হয় না, আমি তার আজকে জবাই করব, তার ঠ্যাংটি আমি ভাঙ্গা ফেলাই দিব। সে কেন আজকে দায়িত্ব পালন করলো না, এই মুহূর্তে আমার পানির দরকার। কিন্তু শেষে দিয়া বলেন উপযুক্ত কারণ যদি সে দর্শাইতে পারে, প্রমাণ যদি দিতে পারে, কারণ দর্শাইতে পারে, আমি তারে মাফ করে দিব। খালি কইছে মারুম না, কারণ দর্শাইতে হবে। যদি সে উপযুক্ত কারণ দর্শায় রে, তাহলে আমি তারে ছেড়ে দিব, মারব না। কিতাবে আসছে একটা শকুন পাখি আছে, শকুন রে তো শুনে এটা কই থাকে, অনেক উপরে থাকে, এখন নাই আর শকুন, এখন পাওয়া যায় না। আগে গুরু মল্লে শকুন দেখতাম, এখন আসেনি, এখন মানুষ শকুন হয়ে গেছে, এখন শকুনে মানুষের ডর, এখন মাগবো এরা মানুষ খাই আলায়, এখন মানুষ খায় না। কদিন আগে নিউজ বলছে মানুষ খাই দিছে শকুনে, ভাই মানুষ যে আনাছে আমার দরকার নাই। এই শকুনকে সুলাইমান নবী অর্ডার দিল, হুদহুদ কোথায় আছে তারা তু খায়া বাইর কর। শকুন চতুর্দিকে ঘুরতে লাগলো, হুদহুদ কোথায় গেল। সুলাইমান নবী তো রাগ বেশি, মাইরা লাইব হেরে। হুদহুদের সন্ধানে শকুন দৌড়াইতে দৌড়াইতে চতুর্দিকে ঘুরতে ঘুরতে শকুন তাকায়া দেখে একটা এলাকার ভিতর থেকে ওই হুদহুদ খুব দ্রুত গতিতে আসতেছে। এবার শকুন দৌড়ায়া হুদহুদের কাছে গিয়া বলে, হুদহুদ দাঁড়া, তুই তো পানি মন্ত্রী, তুই মন্ত্রী, তোর বেড়াগিরি বেশি, তোর পাওয়ার বেশি, তুই একবার ডাইরেক্ট প্রধানমন্ত্রীর সাথে থাকস, আমার তো এত পাওয়ার নাই। কিন্তু আজকে আমার সুলাইমান নবী একটা দায়িত্ব দিছে রে, আজকে আমার মারাত্মক পাওয়ার, এখন তোর টাইনা শেষরাইয়া দইরা নিয়ে যাবো। দেখবেন কোন ফাতি নেতায় যদি একটু বেড়াগিরি পায়, সে এলাকার স্থানীয় বড় নেতার খবর নাই, খুব মারাত্মক মাধ্যমের নাচানাচির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জায়গা মানুষ। কত চেহারা দেখা যায়, আদিক সেরমনি চিনে না, মন্ত্রী তো চিনব দূরের কথা, এলাকার স্থানীয় নেতারে চিনে, এর যে ভাতি নেতা আছে না নাই। শকুন তো কোনো খাতারই করে না, কিন্তু আজকে দায়িত্ব পাইছে, বেড়াগিরি বাইরে গেছে, হুমকি দেয়, খারে মন্ত্রীরা হুমকি দেয়, করে। মন্ত্রী কয় দাঁড়া, সুলাইমান নবী কি বলছে আগে আমার কাছে বল। বলে সুলাইমান নবী কইছে তোরে জবাই করব। বাচ্চা এরপরে কি করব? কইছে তো ঠ্যাংডি ভাঙবো, এরপরে কি করব? আর কিছু কইছি না, বলছে যদি উপযুক্ত কারণ দর্শাইতে পারস তাহলে অবশ্যই তোরে ক্ষমা করব। কত লইছে, এখন যা বেটাগিরি কম দেখায়, যা। বর্ডার বর্ডার করছ না, আমার উপযুক্ত কারণ আছে, এখন একটা কথা কইবি শেষ করে হলাম, কারণ আমি তো মন্ত্রীটা জানাস। এখন সুখী না চিন্তা কথা তো সত্য। এবার শকুন গেছে, কিন্তু শকুন খুব এই হুদহুদ ছোট্ট পাখি, কিন্তু তার মেধা এত মারাত্মক, সে সুলাইমান নবীর কাছে যে গেছে একেবারে ডাইরেক্ট গিয়া কাছে বসে নাই। ডাইরেক্ট যদি কাছে বয় দেখবেন কেউ যদি বেশি রাগ থাকে, আর ডাইরেক্ট যদি আপনার তার কাছে যান দূরে ফিরেও দিতে পারে, কথা হয় না। এই জন্য কাছে গেছে না, আবার বেশি দূরে থাকলে আরো রাগ উঠতে যাবে, এই জন্য বেশি দূরেও গেছে না, বেশি কাছেও বসছে না, মাঝামাঝি একটা জায়গা গিয়া বসে রয়েছে। সুলাইমান নবী সাহেব গিরে তুই দায়িত্ব ছাড়া খালি ঘোরাঘুরি করা, তো ঠ্যাং ভেঙে গেলে না হয়ে গেছলে। হুদহুদ তো চিন্তা করছে যে সুলাইমান নবীর রাগ বেশি। হুদহুদ সুলাইমান নবীর কাছে গিয়া বলেন, পয়গম্বর রাগান্বিত হইবেন না, আল্লাহকে ভয় করেন। কত বড় সালু মানুষ, কত বড় সালু একটা পাখি, আল্লাহরে ভয় করে। সুলাইমান নবী আল্লাহর কথা কইছে তো ওনার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ, খুব চালু পাখি। চিন্তা করছে যদি ওনার আল্লাহ দয় না দিয়ে থামাই, তাহলে ভিডার সুডে বাপ ডাইবো বাইরে।
এবার বলেন, আল্লাহকে আপনি ভয় করেন, আপনি রাগান্বিত হইবেন না। আপনার ওয়াদা ছিল, আমি যদি উপযুক্ত কারণ দর্শাইতে পারি আপনি আমাকে মাফ করবেন। আমি উপযুক্ত কারণ নিয়ে আপনার সামনে আসছি। এবার যে তত্ত্ব শুনাইছে শুনেন। হুদহুদ বলেন, পয়গম্বর, আপনি একজন পয়গম্বর হতে পারেন, দেশ চালাইতে পারেন, নবী হইতে পারেন, আপনি রাজত্ব চালাইতে পারেন, কিন্তু আমি এই মুহূর্তে যে খবর নিয়ে আসছি সেটা আপনি নবী হইয়াও জানেন না। কি বুঝলেন? হুদহুদ কয়, আমি এখন যে সন্ধান নিয়ে আসছি, যে তত্ত্ব নিয়ে আসছি, আপনি নবী হয়েও এই খবরই জানেন না। সুবহানাল্লাহ বাড়ি গিয়া তাইলে সুলাইমান নবী গায়েব জানতো? কথা কয় না দি? একজন পয়গম্বর গায়েব জানে না। বলতেছে, আমি যে তত্ত্ব নিয়ে আসি এই তত্ত্ব আপনি আগের থেকেই জানেন না, আপনি অবগত না। আমি এখন যে ঘটনা আপনার শোনাবো, তাহলে কি বোঝা গেল? নবীরা গায়েব জানতো? দুঃখের ব্যাপার, নবীরা গায়েব জানে না, আমরা জানি। কিন্তু আমরা দেশের পীররা গায়েব জানে, জানেনি? অনেক পীররা গায়েব করে আর গায়েব জানে। শুনেন স্পষ্ট কথা, সুলাইমান নবীকে হুদহুদ পাখি বলতেছে, আমি যা জানি আপনি তা জানেন না। আমি কি গিচ্ছা কইতাছি? আপনারা কি মনে হয় ওনারা চিনছেন নি? হ্যাঁ, চিন্না রাখেন, বহুত বড় আলেম, ওনাদের পাশে বইয়া কথা কইতাছি। এই গিচ্ছা না, গিচ্ছা না, কোরআন দিয়ে কথা কইতাছি। তাহলে গায়েব যে জানে না, এটা কি আমার কথা না কোরআনের কথা? ফাঁকি বলতেছে, আমি যা জানি এখন আপনি তা জানেন না। সুবহানাল্লাহ বাড়ি গিয়া فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। আগে নবীজি, আমি অনুপস্থিত তাইকে আপনাকে যতটা না কষ্ট দিলাম, আমি আপনাকে এখন যে সংবাদ শোনাবো আপনি শোনার পরে এর চেয়েও বেশি খুশি হবে। সুলাইমান নবী বলেন, কি শুনাইবি? কারণ দশা। হুদহুদ কারণ দশাইতে গিয়া বলেন, ফামাকাসা গায়রা বাঈদ ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। আগা নবীজি, আমি উঠতে উঠতে আসতেছিলাম, হঠাৎ করে একটা জালের মধ্যে আমি আটকা পড়ে গেলাম। জালের মধ্যে আটকা পড়িয়া আমি যা দেখলাম আশ্চর্য হয়ে গেলাম। গোটা পৃথিবীর বাদশা আপনাকে আল্লাহ বানাইছে। সুলাইমান নবী শুধু আমেরিকার প্রেসিডেন্ট ছিল না, শুধু সৌদির প্রেসিডেন্ট না, গোটা পৃথিবীর বাদশা ছিল সুলাইমান নবী। সুবহানাল্লাহ। অথচ গোটা পৃথিবী ওনার রাজত্ব, ওনার রাজত্বের ভিতরে আরেকটা রাজত্ব চালাইতেছে এক মুশরিক, অথচ ওনার খবর নাই। আগে নবীজি, আমি সাবা নগরীর থেকে আসছি, সাবা নগরীতে আমি যা দেখলাম আমি অবাক হয়ে গেলাম। ওখানে একটা রাজ্য আছে, ওখানে একটা প্রধানমন্ত্রী আছে, ওখানে কিছু প্রশাসন আছে, ওখানে এত কিছু আছে, ফল আছে, ফুল আছে, ফসল আছে, মাঠ ভরা ফল আছে, মাঠ ভরা ফসল আছে, তাদের অস্ত্র আছে, তাদের ক্ষমতা আছে, দেশ চালাইতেছে, আপনার খবর নাই। সেই তত্ত্ব আমি আপনার কাছে নিয়ে আসছি। তখন সুলাইমান নবীর কাছে পাখি বক্তব্য দিতেছে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওই রাজত্ব যে চালায় সে হইল একটা মহিলা। রাজত্ব বেটা না বেডি? তাহলে বেডি আগে আসেননি? হ্যাঁ, কথা কেন? রাজত্ব চালাইতো এক মহিলা। ওই মহিলার নাম হলো রানী বিলকিস। মহিলার নাম কি? রানী বিলকিস। রানী বিলকিসের তত্ত্ব আমি যখন এই তাফসীরটা আপনারা যখন পড়বেন, এখানে একটা ঘটনা আমি পাইছি, যদিও এটা ইসরায়েলি রেওয়াত হইতে পারে, কিন্তু আমি যেটা পাইছি রানী বিলকিসের একটা তত্ত্ব পাইলাম যে রানী বিলকিস তার বাপ ছিল মানুষ, মা ছিল জিন্নাত। বাপ ছিল, কথা কয় না, মা ছিল জিন্নাত।
এই বাপ ছিল মানুষ, মা ছিল জিন্নাত, দুটোটার সমন্বয় হইল রানী বিলকিস। কথা বুঝছেন নি? তাহলে মেধা কম না বেশি? মেধা মারাত্মক, মানুষেরও আছে জিন্নাতেরও আছে। মেধা ছাড়া দেশ চালানি সম্ভব? হ্যাঁ কথা কয় না? মেধা আছে। রানী বিলকিস, আমি সাবা নগরীতে যা দেখলাম আশ্চর্য হয়ে গেলাম। ওই রানী বিলকিসের একটা সিংহাসন আছে, এই সিংহাসনটা লম্বা হলো 40 হাত। লম্বা কয় হাত? লম্বা হলো 40 হাত, ফাঁসে হইল 30 হাত, উঁচা হইল 15 হাত। আর পুরা সিংহাসনটা হীরা মণি মুক্তা দিয়া সাজানো। কি বুঝলেন? হ্যাঁ কথা বল না। বিরক্ত লাগতেছে আপনারা? বিরক্ত লাগলে আমার আজকে কোনো অসুবিধা না, আমি নিজে আজকে বিরক্ত, মাথা ব্যথা করতেছি। ঘুম কম হয়েছে, 12 ঘন্টা জার্নি করে কি আর ঘুমাইতে। এই জন্য আমি আপনাদের সামনে যে কথাগুলি কইতেছি খুব মজার আলোচনা, না খারাপ লাগতেছে? গিচ্ছা শুনলে কোরআন থেকে শোনা ভালো। এই আজগবি গাঞ্জা করি গিচ্ছা বাচ্চা না শুননা কোরআনের গিচ্ছা শোনা ভালো। এটা মাঝে কোনো ফরমালিং নাই। আর গাঞ্জা করি কত গিচ্ছা আছে, হিসাব উইরা গেছে গা। হ্যাঁ এখানে বইয়া উজু করতেছে তো আজকাতে আতেন না গেছে, জিগায় মরিদান উজুর হাত কই গেছে, আমার এক মরিদানের লঙ্গি গুলি আছে। কত বড় খামেল হিসাব। আমার মতো তুই আমাদের শ্বাস করে তো আ জায়গায় কু জায়গায় শ্বাস করে তুই উজু কর, এদিকে শ্বাস করে তুই দিলে গাঞ্জা করি কথা। আর একবার ওয়াজ উনতাজি কইতাছে ফাঁকি বলে ওনার শুনল ইয়ে করেছে, পায়খানা করেছে। আচ্ছা ভালো আছে ভাই, কিন্তু পায়খানা করে দেবো না, সব আমরা শুনলে করে দেবো, অসুবিধা কি? এর লিগে ওনার খুব রাগ উঠছে। ফাঁকির ভাই এমন ভাবে চাইছে আগুন লেগে ফিরে আছে ফাঁকি। তো শ্রোতারা সুবহানাল্লাহ ভাই বেউসে আছে, সব্বনাশ সব্বনাশ সব্বনাশ, কামিল ফির কামিল ফির কামিল ফির। আমি যে মানে কামিল ফিরে কি পাইছ? এই হিসাবের চোখের মধ্যে ঠাডা ফিরে রয়েছে। কটি কি তাহলে এটা ঠাডা ফিরে রয়েছে চোখের মধ্যে। ঠাডা না পড়লে একটা মাখলুকের কাছে নিরাপদ না, এ চাইলে আগুন লেগে যায়। এত তার জাল কথা হয় না? এ তার জালে ফির হয় কেন? এ চাইলে ফাঁকির মধ্যে আগুন লেগে যায়। এগুলো গাঞ্জা করি গল্প না শুই না, আমরা কোরআন থেকে কথা শুনি, মজা পাইবেন নি? ফরমালিং আছে? ফরমালিং না, এটা মনোযোগ দিয়ে শোনা দরকার। হুদহুদ বলেন ওই মহিলা, এত সুন্দরী মহিলা রাজত্ব চালায় একটা সিংহাসনে বসে। সিংহাসনটা হীরা মণি মুক্তা দিয়া সাজানো। তার অস্ত্র আছে, তার ক্ষমতা আছে, তার কোনো কিছুর কমতি নাই। দেশের রিজার্ভ ফান্ডে অনেক কিছু আছে। এইভাবে যখন বলতে লাগলো, এরপরে হুদহুদের বক্তব্য শেষ নয়, এরপরে বলেন وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون। এরপরে হুদহুদ বক্তব্য কেন শেষ না? তো এতটুকু তো হুজুর ভালোই আছে, কিন্তু আরো মারাত্মক ঘটনা আছে। বলে কি মারাত্মক? এবার হুদহুদ বলেন আগলাবিজি, গোটা রাজত্বে আপনি চালান, আপনি একজন পয়গম্বর, পয়গম্বর সব কিছু আপনার নিয়ন্ত্রণে। কিন্তু এই মহিলা রাজত্ব চালায়, শুধু তাই নয়, এমন একটা বাড়ি করছে, সামন দিয়া জানালা দিছে, পিছন দিয়া জানালা দিছে। সকালবেলা যখন সূর্য ওঠে সে ঘর থেকে প্রথম জানালা দিয়া সূর্য ঢুকে, বিকাল বেলা যখন সূর্য অস্ত যায় আবার তার পশ্চিম দিকের জানালা দিয়া সে সূর্য দেখতে পায়। সে সকালে একবার সূর্যের পূজা করে, বিকালে একবার সূর্যের পূজা করে। নাউজুবিল্লাহ বাড়ি দিয়া কিসের পূজা করে? সূর্যের পূজা করে। মেজাজ তো আমার এখানে গরম হয়ে গেছে। আমি কি এমনি একটা ঘুরে রয়েছি? আপনাদের মতো সেটা রয়েছেন আমার মাইরা লাইতেন। শুনেন ঘটনা আপনার রাজ্যের মধ্যে কি আহাম কুহাম হইতেছে, খবরই নাই আপনার। আমি তো তিলিসমতি দেখছি বেরিয়ে গেল বইবে সূর্যের পূজা করেন, আপনি আমাদের পয়গম্বর রাজ্য চালান, আপনি হেমাদা কত ঘটনা ঘটতে যেতেছে। হতে কো আরো কিতাব হইতে কো মজুতি লাগতে যেতে দিয়ে আজগবি ঘটনা কই পাইছ তুই? না আমি নিজে দেখিস। এবার হুদহুদ বলেন আমার পয়গম্বর, এই দেশটা এত সুন্দর,
এত সুন্দর এত সুন্দর একটা দেশ, তাদের যেমন অস্ত্রের বল আছে তেমন তাদের রিজার্ভে অনেক কিছু আছে যেটা ফুরাইবে না। তাদের বিশাল মাঠ ভরা ফসল আছে, অস্ত্রের বল আছে, স্বয়ং সম্পূর্ণ একটা দেশ। কিন্তু আফসোসের বিষয় হলো তারা আল্লাহর গোলামি করে না, তারা সূর্যের গোলামি করে, সূর্যের পূজা করে। নবীজি আমি আশ্চর্য হয়ে গেছি গো নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত নিয়ামত দিল, এত নিয়ামত পাওয়ার পরে কেমনে গো আমার আল্লাহকে তারা বইলা মন গড়া জিন্দেগি চালায়? কেমনে গো আমার মালিকরে তারা বইলা যেমনে মনে চায় এমনে কি জিন্দেগি চালায়? যেই মালিক তাদেরকে এত নিয়ামত দিল সেই মালিকের গোলামি করে না, তারা গোলামি করে সৃষ্টি। গোলামি করে কিসের? স্রষ্টার গোলামি বাদ দিয়ে সৃষ্টির গোলামি করে। আমার নবীজি এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি আর বরদাস্ত করতে পারলাম না। তাই আমি আপনার কাছে তত্ত্বগুলা নিয়ে আসছি। এরপরে সুলাইমান নবীর কাছে হুদহুদের বক্তব্য শেষ নয়। হুদহুদ বলেন وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون। নবীজি তারা সূর্যের পূজা করে, মূর্তির পূজা করে, তারা আপনার রবকে মানে না। তাই আমি আপনার কাছে তত্ত্বটা নিয়ে আসলাম। এরপরে বলেন আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইখরিজুল খাবা'a ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়া'লামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। শয়তান তাদেরকে এমন ভাবে পাকড়াও করছে, শয়তান তাদেরকে এমন ভাবে মুসরাইছে। মাঝে মাঝে আসে না মানুষ শয়তানে মানুষের লড়ায় নেই, শয়তানে কথা কয় না। হুদহুদ বলেন পয়গম্বর আল্লাহর সেজদা না করে তারা সূর্যের সেজদা করে। বলুন তো সেজদা কার জন্য? কথা হয় না। সেজদা হবে আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কোথাও মাথা টেকানো যাবে? কথা বল না ঠিক। আল্লাহ ছাড়া মাথা টেকানো আ জায়গায় বে জায়গায় মাথা টেকানো যাবে না। একমাত্র কার জন্য? এই কপাল শুধু আল্লাহর জন্য। মাতব্বরের বায়ানত দিলের কান লাগায় শুন। রব্বি কারীম বলে বাংলা শুন, আমি আল্লাহ আসমান বানাইছি মাত্র 6 দিনে, জমিন বানাইছি, আসমান বানাইছি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না সব কমপ্লিট করতে অনলি মাত্র আমার লাগছে 6 দিন। সুবহানাল্লাহ। রাস্তে কয় দিন লাগছে? 6 দিন লাগছে গো। সব কমপ্লিট করছি। বানাইতে গিয়া কোনো মিস্ত্রি লাগছে না। কথা হয় না, বানাইতে মিস্ত্রি লাগাইছে। আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, মিস্ত্রি লাগে নাই। আল্লাহ বলেন আমি বলছি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন আমি কোন বলছি তো ফায়াকুন হয়ে গেছে, আমি বলছি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসমান বানাইছি, জমিন বানাইছি, মাত্র 6 দিনে বানাইছি। কিন্তু বান্দারে আমি আল্লাহ মানুষ বানাইতে গিয়ে 6 দিন লাগাই নাই, 6 মাস লাগাই নাই, 1-2 দিন নয়, 1-2 দিন নয়, আমি আল্লাহ মানুষ বানাইতে 10 মাস 10 দিন লাগাইছি। এ যুবক মানুষ বানাইছে আল্লাহ 10 মাস 10 দিনে। রব্বি কারীম বলেন এরপরেও বিনা মিস্ত্রি বানাই নাই, তোর গলার থেকে নিয়ে পা পর্যন্ত আমি আল্লাহ মিস্ত্রি দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া
ফেরেশতা দিয়া তোর গলার থেকে পা পর্যন্ত বানাইছি। যখন কমপ্লিট হয়েছে আমি আল্লাহ বলছি আমার বান্দার মাথা তোরা বানাবি না। আমার বান্দার মাথা বানানোর সময় আমি আল্লাহর কুদরতে হাত লাগাইছি। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষের বডি বানাইছি ফেরেশতা দিয়া, কিন্তু বান্দারে তোর মাথাটা বানাইছি আমি আল্লাহর কুদরতে হাত দিয়া। সুতরাং এই মাথা হবে আমি আল্লাহর জন্য, আর কারো জন্য মাথা নয়। কোন জড়ার কাছে মাথা নত করা যাবে না, কোন ল্যাংটার কাছে মাথা নত করা যাবে না, কোন মাজারে বাজারে কোন কীর্তনে মাথা নত করা যাবে না। মাথা নত করব কার কাছে? যুবক ভাইরা আমার, আজকের থেকে নয় মৃত্যুর আগ পর্যন্ত খেয়াল করবেন, কোনোভাবেই যেন মাথা কারো কাছে নত না হয়। মাথাটার মধ্যে আমার মালিক হাত লাগাইছে। আল্লাহ বলে এত মহব্বত আর এত ভালোবাসা আমি তোদেরকে বানাইছি, সাবধান বান্দা, সব বরদাস্ত করতে পারি, মাথা যদি কারো কাছে নত করস আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এ যুবক ভাই, গুনাহ করলে রব্বে কারিমের কাছে তওবা করলে মাফ করে গো। কেউ যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করে, রব্বে কারিম তারে গুনার কারণে যদি সে তওবা করে চোখের পানি ফালায়, আল্লাহ বলেন চোখের পানি গড়াইয়া গড়াইয়া নাক পর্যন্ত আসার আগে ঘোষণা দিয়া দিছি, বান্দা তোরে মাফ করে দিছি। কিন্তু সাবধান, শিরিক নামক গুনাহ করলে আমি আল্লাহ কিন্তু মাফ করব না, মাফ করব না, মাফ করব না। শিরিক মানে হলো আজাগায় বেজাগায় মাথা টেকানো, কথা হয় না? সব বরদাস্ত করা যায়, কিন্তু শিরিক কথা হয়। আপনার বউরে আপনি খুব মহব্বত করে, যখন যেটা যায় সব দেন, কিন্তু যদি কয় আজকে আমার বন্ধুর সাথে এক জায়গায় আমি যাবো, দিবেন নি সুযোগ? কথা হয় না? আল্লাহ কয় সব বরদাস্ত করতে পারি, যদি আমার জায়গা অন্য কাউকে তুই সাজদা দেস আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না। ওই রানী বিলকিস তার পুরা গোত্রের মানুষ লইয়া ওই আজাগায় বেজাগায় সাজদা দেয়। এবার এই তত্ত্ব দিল কে? হুদহুদ এই তত্ত্ব দিছে। হুদহুদ হয়ে ঘটনা দেখছে, কি ঘটনা করতেছে আপনি কইতেন না, কিছু সেজদার আয়াত আছে, এমন একটা বুঝাইছি বলে আল্লাহ মাফ করুক। সেজদার আয়াত আছে, ইডিয়ার বললাম না আপনাদের সামনে। সেজদার আয়াত পড়লে এবারে আপনারা সব গুনাহ আমার মাথা লইতে হইব, সেজদা তো আপনারা দিতেন না। এখানে সেজদার আয়াত আছে, ইডিয়ার বললাম না। এবার আসুন, قال سننظر أصدقت أم كنت من الكاذبين। সুলাইমান নবী আবার কয় রে হুদহুদ, বক্তব্য বহুত শুনছি তোর, অহংকে তুই তো বক্তব্য আমার কাছে দিছস, এটা তো তুই বাসার লাগিও কইতে পারস, তুই ফিরার থেকে বাসার লাগে এই ঘটনা বানাই তো পারস। আমার কথা বুঝতেছেন নি? মনে করুন এখন আপনাদের মাতুব্বর থানার দায়িত্বে আছেন আমাদের আতিক চেয়ারম্যান সাহেব, উনি একজন লোকরে পাঠাইছেন এক জায়গা, তখন হেই কাজই করছে না, ওনার কাছে আর এক গল্প শুনাই দিছে। উনি তো কইব যে তুই যে ঘটনাগুলি কইতাছ এটা তো আমার থেকে বাঁচার লাগেও কইতে পারস, এটা কতটুকু সত্য আমার তো একটা যাচাই বাছাই করার দরকার আছে। কথা বলি না, যাচাই করার দরকার আছে নি? সুলাইমান নবী কারো বক্তব্য পরে শুনুন, তুই যে কতটুকু সত্যবাদী আমার একটু যাচাই করার দরকার। এই কথাটাই বলেন, قال سننظر أصدقت أم كنت من الكاذبين। আমি তোর একটু যাচাই বাছাই করে লই, তুই মিথ্যাবাদী না সত্যবাদী যাচাই বাছাই করে লই। এরপরে কয় اذهب بكتاب هذا فألقه إليهم ثم تول عنهم فانظر। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন হুদহুদ রে কইল যে তুই যে আমার কাছে বক্তব্য দিতাছস এটা কতটুকু যুক্তি হইতে পারে আমার আগে যাচাই বাছাই করতে হইব। তখন হেরে কইল শোন, আমি এখন যে তোরে যে সিস্টেমে কমু তুই এখন কাজ করতে হবে এই সিস্টেমে, এর বাইরে তুই কোনো কাজ করতে না। আচ্ছা ঠিক আছে, কোন আমি কি করতে হইব? আমি তোমাকে এই মুহূর্তে একটা দায়িত্ব দিব, এই দায়িত্বটা হইল আমার পক্ষ থেকে তুমি একটা পত্র নিয়ে যাইবা। কি নিয়ে যাইব? সিডি। আগে তো সিডির যুগ ছিল, এখন কি সিডির যুগ আসেনি? এখন আর সিডির যুগ নাই। এখন আমার পক্ষ থেকে একটা তোমার একটা সিডি দিব, এই সিডি নিয়ে দিবি রানী বিলকিসের কাছে। এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট তুলে ধরেন।
সুলাইমান নবী বলেন, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। এর আগে আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু বলেন, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। আমার পক্ষ থেকে যে পত্র তুমি লইয়া যাইবা, এটা নিয়া তুমি রানী বিলকিসের কাছে দিবা, দিয়া এখানে শেষ না, কিছু সিস্টেম আছে। মনে করেন সিডি দিয়ে আমি আইসা পড়লাম, এর প্রতিক্রিয়া কি আমার তো জানতে হবে। তখন হুদহুদরে কইলে, রে সিডিটা দিয়া আড়ালে থাইকা তুই আগে প্রতিক্রিয়াটা দেখবি যে কি করে। তো হুদহুদ বলল, ঠিক আছে, আপনার তথ্য অনুযায়ী আমি সব কাজ করতে রাজি, আপনি আমার সিডি দেন।